10 বছরে একবারও দিলের মধ্যে আসলো না মুসলমান এটা গুনাহ, এটা হারাম, এটা আল্লাহর নাফরমানি। হায় হায়, যেই কোনো মানুষ যখনই দাড়ি কাটে সে মূলত আল্লাহকে ধমকায়, আল্লাহকে ধমক দেয়। ধমক জানেন, আল্লাহকে ধমক শাসন করে আল্লাহকে। সে আল্লাহকে কি বলে জানেন? কি বলে ধমকায়? আল্লাহকে বলে প্রতি 3 দিন পর পর আমি দাড়ি এগুলো ফেলে দেই। আপনি দেখতেছেন আজকে 3 বছর ধরে, 2 বছর ধরে আপনার আকল নেই, আপনি আবার দেন কেন? আপনি বুঝেন না? আপনারে বেজ্জতি করতে করতে নাফিদারি দিয়ে বেজ্জতি করি, দাড়ি দেন আপনি, অপমান করি নাফিদকে দিয়া, এরপরও আপনি আবার দেন কেন? সে আল্লাহকে বলে, বুঝেন নাই? 2 লাইন বাংলা পড়ছে মনে করে শিক্ষিত, চিনে দেখে আমরা শিক্ষিত, বুঝছেন না? এবিসিডি চিনে, আর ওই বেটারা চেনে না, এই জন্য এরা মূর্খ। উনি হলেন শিক্ষিত কি কারণে? উনি এবিসিডি লিখতে পারেন। তারা লুঙ্গি ফিন্দা পয়সা কামায়, আবার প্যান্ট ট্যান্ট ফিন্দা পয়সা কামায়, এই জন্য উনি শিক্ষিত। নাফরমান আবার শিক্ষিত হয় কি? মালিককেই যে চেনে না, বানানে ওয়ালাকেই চেনে না, মনিবকে চেনে না, সে জ্ঞানী হবে কেন? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে এটা মূর্খ, এটা আহমক, এটা বেআকল যে মনিব চেনে না, যে বানানে ওয়ালাকে চেনে না, দেনে ওয়ালাকে চেনে না, সে কখনোই শিক্ষিত না। সে উপার্জনকারী ভদ্র প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল হইতে পারে, উপার্জনকারী প্রাণী হইতে পারে। কেউ সাধারণ লুঙ্গি পরে কামাই করে, এবটা ফ্যান্ট ফিন্দা কামাই করে, এই আর কি। কিন্তু শিক্ষিত সে, জ্ঞানী সে, যে মনিব ছে, যে বানানে ওয়ালাকে ছে। এজন্য দোস্ত ফিকির চাই, ফিকির, ফিকির কর। রাত গভীর আমি বলছি, আমি লম্বা করছি, তোমার আমার অনুভূতি জাগাও। এক গুনাহ কতদিন চলবে? যে যে গুনার উপরে আছে, আর কতদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তোমার বিবেকে আসবে এটা গুনাহ? আর কতদিন নারীর পিছনে, নর্তকীর পিছনে ঘুরলে তোমার অনুভূতিতে আসবে এটা গুনাহ? আর কতদিন নামাজ না পড়লে তোমার মনে আসবে এটা গুনাহ? স্ত্রী কতদিন বেপরদা চললে ওই বেটি বুঝবে এটা গুনাহ? একটু ভাবেন। গুনাহ যত বাড়ে, নাফরমানি যত বাড়ে, লম্বা হয়, তৌফিক তত সংকুচিত হয়। মানে হইল, কারো গুনাহ যদি লম্বা হয়ে যায়, দীর্ঘমেয়াদী হয়ে যায়, তো আল্লাহ তাআলা একদিন, আল্লাহর কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা একদিন ইচ্ছা করে আল্লাহ গুমরা করে দেয়, কানে এবং অন্তরে মোহর মেরে দেয়, চোখের সামনে পর্দা ফেলে দেয়। দীর্ঘমেয়াদী গুনার কারণে আর কোনোদিন অনুভূতিতেই আসে না, কানেও আসে না, বুঝেও আসে না, দিমাগেও আসে। 60 বছর বয়স, আমি প্রতিদিন বলি 60 বছর বয়স এবটা অনবিড়ি খায়। আপনি মনে করেন আজকে কত বছর বিড়ি খায় উনি? ওনার কত বছর পরে ওনার বুঝে আসবে? বলেন, এটা গুনাহ। আর যদি কোনোদিন মনে না আসে, এটা যদি আর কোনোদিন ওনার মনে না আসে, কি হবে ওনার? এই ঘরে যদি আর কোনোদিন টেলিভিশনটা বন্ধ না হয়, এই বেড়ি যদি আর কোনোদিন পর্দা না করে, এই মেয়েটা যদি আর কোনোদিন পর্দা না করে, এই ছেলেটা যদি আর কোনোদিন দাড়ি না রাখে, বলে এই যুবক যদি আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তো তার হালাত কি হবে? শেষ পর্যন্ত গন্তব্য কোথায়? এজন্য গুনাহ লম্বা হইলে তৌফিক আল্লাহ ছিনিয়ে নেয়, বন্দিগির যোগ্যতা আল্লাহ তুলে নেয়। আল্লাহই বলে, যা
ঠিক আছে, তোর নষ্ট পথেই তুই চলতে থাক, তোর উল্টো পথেই চলতে থাক। এই জন্য আমি সব সময় বলি, কেউ ছবি দেখে মজা পায়, আলহামদুলিল্লাহ আমরা হাজারো ইমানদার প্রতিদিন আল্লাহকে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা। তুমি নর্তকী দেখে যদ্দুর মজা না পাও, আমি আমার মনিবের সেজদা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা, কোনো সন্দেহ নেই। তুমি আল্লাহর নাফরমানি করে যদি সম্মান খুঁজো, আমি আল্লাহর হুকুম মেনে তার চাইতে বেশি সম্মান আল্লাহর কাছে প্রার্থনা করি। এই জন্য বাপ, গুনাহ আর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে নিজেকে বুদ্ধিমান না ভাবা, চালাক মনে করেন। কোন নাফরমান নিজেকে চালাক মনে করে, হুজুররা বেকুব আপনি চালাক, কি হিসেবে ধরছেন? এটা কোনটাই মিলে ধরছেন? ইংরেজি পড়লে চালাক হয়, কোরআন শরীফ পড়লে বেকুব হয়, এটা কে সিদ্ধান্ত দিছে? কি এটা এই রেজুলেশন হয়েছে কোথায়? এটা হ্যাঁ, এই রেজুলেশন কপিটা কই বলেন? বলে এটা কে ফয়সালা দিছে? মাদ্রাসায় পড়লে বোকা হয়, জেনারেল লাইনে পড়লে, জেনারেল পড়লে শিক্ষিত হয়, এটা সেই সিদ্ধান্ত দিছে কি? চালাক এটা কিভাবে চালাক? গোটা পৃথিবীর সমস্ত পড়া, আরে ডাক্তারির সব বই, ইঞ্জিনিয়ারের সব বই, আইনের সব বই একজনে লিখছে আরেকজনে পড়ে, ঠিক কিনা বলেন? এক বেড়া লেখে আরেক বেড়া পড়ছে, এক মাখলুকে লেখে আরেকজনে পড়ছে, একজনে লেখে আরেকজনে পড়ে। এবার আবার কয়দিন পরে কয়টা হইছে না, আবার নতুন সিদ্ধান্ত, নতুন ফর্মুলা, নতুন নিয়ম নীতি। তাইলে এটা একজনের পড়া